হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দেখে নিই তোমার শত্রুরা কি এত খোঁজ করছে। তারা তো কিছু একটা খুঁজছে, তোমার ব্যাপারে কোনো কিছু খোঁজ করছে। তো কোন বিষয়ে তারা তোমার ব্যাপারে খোঁজ করছে? তুমি জানো কে তোমাদের শত্রু, কে সবসময় তোমাদের সাথে শত্রুতা করেছে, তোমার জীবনের সর্বক্ষেত্রে একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে চেয়েছে। সমস্ত দিক থেকে যাতে তোমার দূরত্ব হয়ে যাক, সমস্ত কিছু তোমার থেকে ছেড়ে যাক। তো তারপরে দেখবো আমাদের এই শত্রুর পরবর্তী পদক্ষেপ। কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিই প্রথমে যে কী খোঁজ করছে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের শত্রু কী খোঁজ করছে, আমার ভিউয়ার্সের ব্যাপারে কী খোঁজ করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী খোঁজ করছে আমার ভিউয়ার্সের ব্যাপারে, আমার ভিউয়ার্সের শত্রু কী খোঁজ করছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। Three of Swords, thank you so much. Okay, thank you so much. কি খোঁজ করছে? ওকে, কি খোঁজ করছে আমার ভিউয়ার্সের ব্যাপারে, ভিউয়ার্সের শত্রু কি খোঁজ করছে? ওকে, কি খোঁজ করছে? ওকে ওকে, তোমার শত্রুরা কি খোঁজ করছে এই মুহূর্তে, তারা কি খোঁজ করছে তোমার বিষয়ে। ওকে, চলো দেখি। দেখো, এই মুহূর্তে তারা এটা প্রথমে সে তোমার লাইফে পাস্টে এরা কিন্তু টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছিল। এই টাওয়ার মোমেন্টটা এমন মারাত্মক ছিল যেখানে তোমার জীবনের সমস্ত কিছু অন্ধকারে ঢুকে গেছে। কিন্তু তারা এটা ভাবছে যে এর থেকে তুমি নিজেকে কি করে বার করলে, এই ডিপ্রেশান, এই এনজাইটি, এর মধ্যে থেকে তুমি নিজেকে কি করে বার করলে, তুমি নিজের মতো করে হ্যাপি কি করে আছো, এটা তাদের মধ্যে, এটা তারা খুঁজতে চাইছে, এটা তারা খোঁজখবর নিতে চাইছে। এবং তুমি কি করছো না করছো, তোমার অ্যাক্টিভিটি তারা কিছুই পারছে না। অত অনেকের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু নজর রাখছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে নজর রাখলে কিন্তু সমস্ত খবর পাওয়া যায় না। তো তারা এই খোঁজটাই করছে যে তোমার জীবনে এমন কি হলো, এমন কি হয়েছে যার জন্য তুমি এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে মানে পুরোপুরি বেরিয়ে গেছো, এই সমস্ত ডিপ্রেশন, এনজাইটি থেকে বেরিয়ে গেছো। কি এমন ঘটলো যার জন্য তুমি এখন নিজের মতো করে নিজে ভীষণ হ্যাপি রয়েছো। যে এই মানুষ তোমাকে তারা ভুল চিনেছে, তো তোমাকে তারা চিনতে চায়, এর জন্য তোমার জন্য খোঁজখবর রাখতে চায়। তুমি আগে যে মানুষটা ছিল, তার একটা ধারণা ছিল, তো সেই মানুষটা তুমি কখনো ছিলেই না, কিন্তু তারা একটা ভুল ধারণার মধ্যে নিজেকে বশবর্তী করে রেখে দিয়েছিল যে এই মানুষটি একটা যা বোঝাবো তাই বুঝবে, এই মানুষটির সাথে যা করবে, এই মানুষটি চুপচাপ তাই মেনে নেবে, এই মানুষটিকে যা করবো সেটা তার জীবনে সমস্ত দিক থেকে ক্ষতি হয়ে যাবে, এই মানুষটি কখনো উঠে দাঁড়াতে পারবে না। তো এই ধারণা তাদের সম্পূর্ণ ভুল, যার জন্য তারা এটা খোঁজ করতে চাইছে যে মানুষটা সম্বন্ধে তাদের একটা মন গড়া ধারণা ছিল, সেই ধারণাটা পুরোপুরি ভুল। তুমি যতটা ইমোশনালি তাদের মানে এই যতটা ইমোশনালি তুমি মানুষের প্রতি অ্যাটাচ, ততটাও তুমি স্ট্রং হতে পারো। এটা কিন্তু তারা কখনো বুঝতে পারেনি। এবং এটা কিন্তু তারা এটাও বুঝতে পারছে যে এই কি করে এই মানুষটির মধ্যে এরকম একটা পরিবর্তন ঘটতে পারে, এবং যে মানুষটির সম্বন্ধে তাদের ধারণা ছিল সেই ধারণাটা সম্পূর্ণ ভুল, একটা ভ্রান্ত ধারণার মধ্যে তারা ছিল, যেখানে যেই মানুষটি তোমার সম্বন্ধে যা কিছু তারা ভেবেছিল সেটা ভুল। এবং তারা এই খোঁজটাই নিতে চাইছে যে এই মানুষটি এখন ঠিক কী রকম, মানে তোমার প্রতি তাদের একটা কৌতূহল রয়ে গেছে, এটাই সে খোঁজ করছে যে যেটা ভেবেছিল তারা তো পুরোপুরি ভুল। কারণ তুমি সবসময় নিশ্চিন্তে থাকো, তুমি সবসময় মস্ত থাকো, কারণ তোমার কাছে তোমার সমস্ত কর্মের হিসাব রয়েছে, তোমার কাছে তুমি সবসময় নিজেকে ক্লিয়ার রেখেছো নিজের দিক থেকে, যার জন্য তোমার দুশ্চিন্তার কারণ নেই। তুমি ফ্রি, তুমি মানসিকভাবে ফ্রি, তোমার কাছে প্রত্যেকটা দিনের কর্মের হিসেব আছে, যার জন্য তুমি ফ্রি।
যার জন্য তোমার কোনো মানসিক চাপ নেই, তোমার কোনো ডিপ্রেশন নেই। যেখানে ছিল সেটা তুমি ইমোশনালি কারোর প্রতি অ্যাটাচ ছিলে, যার জন্য হয়েছিল। কিন্তু তুমি কর্মের দিক থেকে পুরোপুরি যে ভার তারা বয়ে বেড়াচ্ছে, যে কর্ম তারা করেছে সেই ভার কিন্তু তারা বয়ে বেড়াচ্ছে, কিন্তু তুমি একদম ফ্রি। তো তারা এটাই বুঝতে পারছে না, বা তারা এটাই খোঁজ করতে চাইছে যে এই মানুষটি কি করে এতটা ফ্রি হতে পারে। কারণ তোমার তো কর্মের ভয় নেই, ওই জন্য তুমি ফ্রি হয়ে গেছো, এবং এরা সেটা বুঝবে সেই বোধ বুদ্ধি তো এদের নেই। এরা অন্যের ওরা শুধু মানুষের নেগেটিভিটিটাকে ক্যাপচার করতে পারে, এরা শুধু মানুষের প্রতি নেগেটিভিটি ছড়াতে পারে। কার কোথায় গুণ, কার কোথায়, কে কোথায় ভুল করলো, কে কোন জায়গাটা পুরোপুরি নষ্ট করলো, এই সমস্তগুলো এদের এদের মধ্যে পজিটিভ কিছু নেই। তো এই সমস্ত মানুষ তারা এটা খোঁজ করতে চাইছে যে যে মানুষটাকে তারা ভেবেছিল, যে মানুষটা সম্পর্কে তাদের একটা ধারণা ছিল, একটা কল্পনা করেছিল, আজকে সেই মানুষটাকে তারা বুঝতেই পারে না আসলে মানুষটা কেমন। তোমার প্রতি তাদের একটা বেসিক ধারণাও নেই যে তুমি কেমন, কিন্তু তারা এটা ভাবে যে এই মানুষটিকে আগে যতটা ভেবেছিলাম বা যতটা তাদের কল্পনা ছিল, তার কল্পনার থেকে অধিকতর অধিক এই মানুষটার চেনা জানা একটা রহস্য হয়ে গেছে তাদের কাছে। এই নিয়ে তাদের মধ্যে একটা খোঁজ খবর চলছে যে এই মানুষটার মধ্যে আসলে কি চলছে, কি অ্যাক্টিভিটি চলছে, কি করছে। এমনকি তোমার এখানে কারো কারো ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং আছে, তোমার অ্যাক্টিভিটির প্রতি তারা নজর রাখে, সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু হলেও। এবং তারা কিন্তু কারোর না পরিবারের কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো ইনফরমেশান চায়, খোঁজ চায় যে তুমি ঠিক কী করো, তোমার মধ্যে ঠিক কী চলে, কোনো কিছু তোমার ভেতরের কিছু যেটুকু তারা আংশিক বাইরে থেকে দেখতে পায় সেটুকু নয়, তারা কিন্তু চায় পুরোপুরিভাবে তোমার মন মস্তিষ্কে কী চলছে সেটা বুঝতে। কিন্তু সেটা বুঝতে পারে না, কারণ তাদের মধ্যে সেই কোনো জ্ঞানই নেই যে তোমাকে বুঝবে, কারণ তুমি একজন পিওর স্পিরিচুয়াল পার্সন, এবং তারা সবসময় নেগেটিভ কর্মে জর্জরিত। তারা সবসময় নেগেটিভ কর্মে জর্জরিত, যার জন্য ভালো কিছু বোঝার বা স্পিরিচুয়ালিটি বোঝার বা কোনো কিছু, যারা খারাপ কর্ম করে তাদেরকে ভালো কর্মের গুরুত্ব বোঝানোর জন্য সেটা এইসব মানুষকে ইউনিভার্স ছাড়া আর কেউ পারবে না, কারণ এরা ঠিক করেই নিয়েছে যে এরা শুধরাবে না। ওকে। এবং তোমার এই যে তারা সবসময় চেয়েছে তুমি হার্ট ব্রেকিং সিচুয়েশনের মধ্যে থাকো, তারা সবসময় চেয়েছে তুমি একটা ডিপ্রেশনের মধ্যে থাকো, সকল সময় তোমার মন মস্তিষ্কে যেন একটা দ্বন্দ্ব চলে, সকল সময় তুমি যেন একটা পুরোপুরি ব্ল্যাক এনার্জিতে থাকো, এরকম তারা চেয়েছিল। কিন্তু তারা দেখছে যে তোমার এই খুশিতে বা তোমার নিজের মতো করে গড়ে তোলাতে, এবং তোমার মধ্যে যে স্পিরিচুয়ালিটি রয়েছে, বা তুমি নিজের মধ্যে যে হ্যাপিনেসটাকে, মানে তুমি যতটাই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বলো বা যে কেউ তোমার সম্বন্ধে যা ইনফরমেশান তাকে সে পায় যে কোনো কিছুর থেকে, তো সেখানে থেকে সে বুঝতে পারে তুমি হ্যাপি। তুমি ওই সব মানুষের মতো নাও যে কোনো কিছু নিয়ে পড়ে থাকবা, তুমি নিজেকে এগিয়ে নিয়ে গেছো, তুমি নিজেকে পরিবর্তন করেছো। তো এই খোঁজ খবরগুলো তারা পেতে চায়, কী পরিবর্তন করেছো, কী এমন ঘটলো যে তোমার জীবনে তুমি এতটাই 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলে, যে মানুষটা ইমোশনালি যাকে যা বোঝাতো তাই বুঝতো, যে সবসময় অন্যের এক একটা কথায় কষ্ট পেত, অন্যের এক একটা কথায় কেউ কিছু বললে তার কষ্টে চোখ দিয়ে জল বেরিয়ে যেত, সেই মানুষটা হঠাৎ এতটা কী করে স্ট্রং হয়ে গেল সেটা সে খোঁজখবর করতে চায়। এবং তারা সবসময় চাইতো তুমি এরকম হার্ট ব্রেকে কোনো সিচুয়েশানে থাকো, কিন্তু এই সমস্ত কিছু দেখে তোমার এই হ্যাপিনেস, তোমার এই পরিবর্তন, তোমার মধ্যে একটা জ্ঞান আছে, সেটা তারা বুঝতে পারে। হয়তো তারা কিন্তু এটা বুঝতে পারে যে তুমি সবটা তাদেরকে শো অফ করো না, সবটা তুমি দেখাও না, কিন্তু তোমার মধ্যে একটা জ্ঞান রয়েছে, তোমার মধ্যে একটা আলাদা বোধ বুদ্ধি রয়েছে, সেটা কিন্তু তোমার বুদ্ধিমত্তা কিন্তু তারা বোঝে। এবং তারা বোঝার জন্যই তাদের এখন প্রত্যেকটা জিনিস ভারী হয়ে যায়, কারণ তারা যা কিছু কর্ম করেছে সেই সমস্ত কিছু তাদের মন মস্তিষ্কের মধ্যে মানে একটা দ্বন্দ্বের মধ্যে সৃষ্টি করে, যে এই মানুষটার ক্ষতি করার জন্য এত কিছু করলাম, তারপরে এই মানুষটা এরকম হ্যাপিনেস নিজের মতো করে নিজের মতো খুশি হয়ে আছে। তো তার মধ্যে কিন্তু এরকম একটা, তারা কিন্তু একটা মানসিক ট্রমার মধ্যে থাকে সকল সময়, যে এই মানুষটির সাথে এত কিছু করলাম তারপরেও এই মানুষটির তেমন কোনো খোঁজ খবর পাচ্ছি না, বা এর মধ্যে কী এমন চলছে, কী এমন পাওয়ার আছে, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা পুরোপুরি দ্বন্দ্ব থাকে, যার জন্য তারাও কিন্তু একটা মেন্টাল ট্রমা ফিল করে, তারা কিন্তু মানসিকভাবে ভালো নেই।
এবং তারা চেয়েছিল সবসময় তোমাকে হ্যাংম্যান পজিশনে রাখতে, কিন্তু তারা এটা দেখছে তুমি ফায়ার এনার্জিতে থাকো, সবসময় এগিয়ে যাওয়ার, না থেমে, পরিস্থিতি যাই হোক। তো তারা এটা খোঁজ করতে চায় কি এমন আছে এই মানুষটি এত এগিয়ে যাচ্ছে কি করে, যাকে থামানোর জন্য এত কিছু করলাম, তার সম্বন্ধে কোনো স্ট্রং কোনো খোঁজখবর পাচ্ছে না। তারা এটা নিয়ে তাদের মধ্যে একটা মেন্টালি দ্বন্দ্ব রয়েছে যে এমন কি রয়েছে যার জন্য সমস্ত পথকে পাড়ি দিতে পারে, এমন কি পাওয়ার রয়েছে যার জন্য সমস্ত যে যত রাস্তায় তারা কাটা ছুটিয়েছে, যত রাস্তায় তারা একের পর এক বাধার সৃষ্টি করেছে, যত কিছুকে তারা পেছনে টানতে চেয়েছে, তো কি এমন পাওয়ার আছে এখন তাদের সিচুয়েশন এরকম হয়ে গেছে, কারণ তারা এই সমস্ত খোঁজ করতে করতে বা তাদের তোমার জীবনের পথে এরকম বাধার সৃষ্টি করতে করতে তাদের নিজের জীবনটা যেন এরকম হয়ে গেছে, তাদের নিজের জীবনের খুশিটাই তারা হারিয়ে ফেলেছে। তো তারা এটা খোঁজ করছে যে তোমার কি এমন আছে, কি পাওয়ার আছে, বা তোমার মধ্যে কি এমন আছে, কি পরিবর্তন ঘটেছে যার জন্য তোমার পথ এত কঠিন হওয়া সত্ত্বেও তুমি নিজেকে এগিয়ে নিয়ে গেছো, নিজে থামোনি, এমনকি তোমার পাশে তুমি কাউকেও পাওনি, তবুও তুমি থেমে যাওনি। তো তারা এটা খোঁজ করতে চাইছে যে তুমি কেন থেমে যাচ্ছ না, তোমার মধ্যে কি আছে, কি পেয়েছো তুমি তোমার জীবনে, তোমার এই যে জ্ঞান, তোমার এই যে প্রতিভা, তোমাকে যে এরকম একটা জাস্ট কিছু না ভেবে তারা নিজেদেরকে পুরোপুরিভাবে বিশাল কিছু ভেবেছিল, এটা তারা খোঁজ করতে, এটা তারা ভুল ভেবেছিল, এটা তারা বুঝতে পেরে কিন্তু তাদের জীবনে এখন সব কিছু একটা হ্যাংম্যান সিচুয়েশানে চলে গেছে। ওকে, তারা কিন্তু বুঝতেই পারছে না যে তারা কোন দিক থেকে তোমার খোঁজখবর নিলে একটা স্ট্রং তোমার সম্বন্ধে একটা বিশাল কিছু ভালো খবর পাবে, বা এই সমস্ত কিছুর মূল মন্ত্রে যা রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে তোমার স্পিরিচুয়ালিটি, এই সমস্ত কিছু রয়েছে তোমার কর্মে, তোমার সঠিক কর্মে, এবং তুমি নিশ্চিন্ত থাকো তার জন্য যে তোমার কাছে তুমি সঠিক, তোমার কর্ম সঠিক, এবং তোমার জন্য ঈশ্বর আছে, ঈশ্বর দেখছে, এই চিন্তাধারার মধ্যে তুমি নিজেকে স্ট্রং রাখো এবং তুমি ফ্রি থাকো, কারণ তোমার কর্মের কোনো ভার নেই। মানুষের জীবনে সবথেকে ভার হলো কর্মের ভার, মন মস্তিষ্ক দ্বন্দ্ব, কেন করলাম, কী কারণে করলাম, কী দরকার ছিল, এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তাই মানুষের জীবনটাকে পুরোপুরি ভার করে দেয়। কিন্তু তোমার মধ্যে তুমি তোমার প্রত্যেকটা দিনের যেহেতু কর্মের হিসাব তোমার কাছে আছে, তুমি তেমন কিছু করোইনি, তো সেখানে তুমি তোমার নিশ্চিন্তে তোমার জীবনে আর কিছু নেই। কিন্তু এটা এরা বুঝবে কী করে, কারণ এদের কর্মগুলো এতটাই পুরো তোমার প্রতি ডিফারেন্ট, আর এদের বোঝার সেই বোধ বুদ্ধি ক্ষমতা নেই, তারপরেও তুমি স্পিরিচুয়ালিটি, ঈশ্বরের সাথে আধ্যাত্মিক পথে তুমি এগিয়েছো। তো সেখানে এইসব মানুষের ধরাছোঁয়ার বাইরে, কারণ এরা পুরো একদম নেগেটিভ মানুষ, তো সেখানেই তারা খোঁজখবর নিতে চাইছে কি এমন আছে। এরা বিশ্বাস করে তুমি জ্ঞানী, এরা জানে যে তোমাকে তারা যতটা সহজ সরল ভেবেছিল ততটা সহজ সরল তুমি নও, এবং তারা এটা খোঁজখবর নিতে চায় যে কি চলছে তোমার মন মস্তিষ্কে, বা তুমি তোমার তুমি কী করো, কী করছো, যার জন্য তুমি এত হ্যাপিনেস তোমার জীবনে কী করে, স্টেবিলিটি, বিশেষ করে স্টেবিলিটির দিক থেকে তোমাকে সবসময় ডাউন করতে চেয়েছিল, যার জন্য তোমাকে থামাতে চেয়েছিল তোমার পথকে। কিন্তু স্টেবিলিটি দেখছে তুমি স্টেবল হচ্ছ, তুমি তোমার মতো করে নিজেকে স্টেবল করেছো। আর এইসব নেগেটিভ মানুষ তোমাকে নিয়ে কী বলছে, কী বলছে না, তারা কী করছে, এইসব নিয়ে তুমি এইসবের থেকে তুমি নিজেকে অনেক দূরে নিয়ে গেছো। যা পারে বলুক, যা করে করুক, কিচ্ছু যায় আসে না, ইউনিভার্স আছে, ঈশ্বর আছে, এটা তুমি বিশ্বাস করো। তো এইটা দেখেই তাদের জীবনের সমস্ত দিক থেকে, এবং তারা এটা জানে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, এটা তোমার প্রিয় মানুষকে তোমার থেকে ডিস্ট্যান্স করে দিয়েছে। কিন্তু তারপরেও তোমার তো এই রকম সিচুয়েশানে থাকার কথা, এই খোঁজ খবরটাই নিতে চাচ্ছে যে এই সমস্ত কিছুর থেকে কিভাবে বেরোলো, এই নেগেটিভ সিচুয়েশান, এই নেগেটিভ মানুষ, এই হার্টব্রেকিং সিচুয়েশান, এই সিচুয়েশান থেকে সে নিজেকে কী করে বের করলো, এই খোঁজখবরটাই তারা নিতে চাইছে। তারা এটা চাইছে যে তোমার জীবনে কেন ভালো কিছু কী করে আসছে, স্টেবল লাইফ, তোমার জীবনে কেন স্টেবিলিটি আসছে, তোমার সব দিক থেকে একটা ব্যালেন্স আসছে, সেটা কেন আসছে, তুমি কেন আগের মতো সেই দ্বন্দ্বের মধ্যে নেই, এটা খোঁজখবর নিতে চাইছে তারা। এটা নিয়েই কিন্তু তাদের খোঁজখবর দিন রাত এক চলছে। আর তাছাড়াও
তোমার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার আছে, জ্ঞান আছে, যেটা তুমি কাউকে বুঝতে দাও না, এটা তারা খোঁজ করতে চাইছে, এটা তাদের মনে হয়। এবং তারা এটাও বুঝতে পারছে যে তোমাকে যতটা দেখে যতটা বোঝা যায় ততটাও না, তার থেকে আরও গভীর, তোমার মধ্যে গভীর কিছু আছে, এটা তারা কিন্তু বুঝতে পারে। কিন্তু এই সম্বন্ধে তাদের বেসিক কোনো ধারণা নেই, এবং এটা তারা খোঁজ নিতে চায় যে কি কি গভীরতা রয়েছে, কি চলে, কি করে, এই সমস্ত কিছু নিয়ে তারা খোঁজখবর নিতে চায়। তোমাকে তারা ভেবেছিল এক, তুমি তাদের কাছে আর এক, এটা তাদের ধারণা নিয়ে তারা বশবর্তী ছিল তোমার প্রতি একটা ধারণা নিয়ে, সেটা কিন্তু পুরোপুরি একটা ভুল ধারণার প্রতি তারা বশবর্তী হয়েছিল, এবং তাদের মন গড়া ধারণা তাকে ভেঙে চুরমার হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু তার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে যে কি এমন রয়েছে, কি এমন, কি করে কি করে না, বা কি পাওয়ার আছে যার জন্য এত শান্ত, এত স্নিগ্ধ, এত কিছু কি সব কিছু কেড়ে নেওয়ার পরে এটা তারা খোঁজ করতে চায়, এই জিনিসটাই তারা জানতে চায়। ঠিক আছে, তো এটা তারা খোঁজ করতে চায়, দেখবো তার নেক্সট অ্যাকশন কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্টার। আমার ভিউয়ার্সের যারা শত্রু আছে সেই কী করতে চাইছে, তার পরবর্তী পদক্ষেপ কী হতে চাইছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তার পরবর্তী পদক্ষেপ কী হতে চাইছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কী হতে চাইছে আমার ভিউয়ার্সকে নিয়ে পরবর্তী পদক্ষেপ। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্টার, ডিয়ার স্পিরিট গাইড, ওকে, কী হতে চাইছে পরবর্তী পদক্ষেপ। ওকে, পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সের শত্রুর কী হতে চলেছে, কী করতে চাইছে আমার ভিউয়ার্সের শত্রুর জন্য পরবর্তী পদক্ষেপ কী করতে চলেছে। ওকে, পরবর্তী পদক্ষেপ। ওকে, কোনো ফিমেল এনার্জি। ওকে, দেখো দেখো এখানে কোনো ফিমেল এনার্জি এসেছে, কোনো মহিলা, কিন্তু এখানে তোমার ক্ষেত্রে পুরুষ হতে পারে। যদি তোমার ক্ষেত্রে পুরুষ হয় তাহলে পুরুষ, তোমার ক্ষেত্রে যদি মহিলা হয় কোনো শত্রু সে মহিলা। ঠিক আছে, কারণ এখানে জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। দেখো তোমার জীবনে ইউনিভার্স সমস্ত কিছু ব্যালেন্স করছে। ওকে, তোমার জীবনে ইউনিভার্স সমস্ত কিছু ব্যালেন্স করছে, এবং ইউনিভার্স ভীষণ কড়া রূপ তাদের জন্য নিয়ে নিয়েছে, যে বা যারা তোমার জীবনে বাধা সৃষ্টি করবে তাদেরকে তোমার জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে। সেটা পরিস্থিতি যাই তারা ক্রিয়েট করুক না কেন, যে ব্যক্তি হোক না কেন, কারণ ইউনিভার্স চায় এই তাজ মুকুট তোমাকে দিতে চায়, এবং ইউনিভার্স চায় তোমার জীবনে একটা সুখী জীবনযাপন তুমি করো, যার জন্য তুমি দৃঢ়তার সাথে এগিয়ে গেছো। তোমার আত্মবিশ্বাস, তোমার ঈশ্বরের প্রতি সমর্পণ, সমস্ত বাধা অতিক্রম করে তুমি এগিয়ে যাচ্ছ। এই এগিয়ে যাওয়াটা, এই যে মানুষটি, এবং তোমার জীবনে ব্যালেন্স আসছে সমস্ত ক্ষেত্রে, তোমার ম্যারিড লাইফ, লাভ লাইফ, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার জীবনে ব্যালেন্স আসছে। এটা এটা কিন্তু ইউনিভার্স তোমাকে দিতে চায়, কারণ ডিভাইন এনার্জি সব জানে। তো এখানেই তারা একটা এই সম্পর্কটাকে তারা শুরু যাতে না হয়, বা তোমার জীবনে যা ম্যারিড লাইফ দেখছো বা লাভ লাইফ যাই হোক না কেন, শুরু যাতে না হয়, সমস্ত কিছু যেন মানে দূরত্বে থাকে, সমস্ত কিছু ডিস্ট্যান্স থাকে, তার জন্য কোনো রকম নেগেটিভিটি, কোনো রিচুয়াল সেন্ড করা হচ্ছে, কন্টিনিউ ট্রাই করা হচ্ছে। এবং এখানে কিন্তু কোনো সিদ্ধ ব্যক্তিকে দিয়েই কিন্তু এই সমস্ত কিছু করানো হচ্ছে, তার এটাই এখানে কিন্তু আরও স্ট্রংলি, এটা কিন্তু প্রথম নয়, এটা বহুবার তারা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরেও তারা ছাড়তে নারাজ। এখনও পর্যন্ত সেই কোনো রকম ব্ল্যাক রিচুয়াল সাহারা নিয়েই কিন্তু তোমাদের সমস্ত কিছুকে দূরত্ব সৃষ্টি করতে চাইছে। বিশেষ করে তুমি যে এগিয়ে যাচ্ছ, তোমার জীবনে যে হ্যাপি, সেটাকে ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে, কিন্তু সেটাকে কোনোভাবেই প্রত্যেকবার যা হয় সেটাই ঘটছে। এটা কিন্তু সমস্তটা ব্যাকফায়ার হচ্ছে, আর তোমার এই সমস্ত কিছুর মধ্যে কোনো লেনাদেনা নেই। তুমি তোমার লাইফে ভীষণভাবে এগিয়ে যাচ্ছ, এবং তোমার এই জীবনের কে কী করলো এই সমস্ত ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, যত রকম যা কিছু করছে এগুলো থেকে কিন্তু তুমি বেরিয়ে গেছো। আর কোনো রকম কোনো কিছু, তোমার এনার্জি এত স্ট্রং হয়ে গেছে, তুমি এত হাই এনার্জি ক্যারি করছো, যেখানে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক ছুঁতেই পারছে না, এবং যে করছে তার কাছেই ফিরে যাচ্ছে প্রত্যেকবার যেটা হয়, এবং ইউনিভার্স, ডিভাইন এনার্জি সমস্ত কিছু তার কাছেই ফিরিয়ে দিচ্ছে যে এই সমস্ত কিছু করছে। ঠিক আছে, এবং পুরোপুরি গোড়া থেকে তোমাদের জীবন থেকে এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। ইউনিভার্স এদেরকে পুরোপুরিভাবে গোড়া থেকে নির্মূল করছে।
ওকে, তো তার নেক্সট অ্যাকশান বলতে, পরবর্তী পদক্ষেপ বলতে কিন্তু এটাই চলছে যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল সেন্ড করা। কিন্তু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল আর কোনো রকমভাবে তোমাদের জীবনে কোনো রকম এফেক্ট করবে না, কারণ এখানে তোমার এনার্জি ভীষণ পাওয়ারফুল, যেখানে কিন্তু তুমি কিন্তু এই সমস্ত কিছুর থেকে, এই সমস্ত নেগেটিভিটির থেকে কিন্তু নিজেকে পুরোপুরিভাবে বার করে নিয়েছো। আর নেগেটিভিটি নিয়ে তোমার মন মস্তিষ্কে বা তোমার জীবনে কোনো রকম এফেক্ট ফেলে না। যে যা পারে করুক, নিজেকে প্রিপেয়ার করেছো এবং তুমি জানো যে তোমার জন্য ইউনিভার্স আছে, ডিভাইন এনার্জি আছে, তার জন্য তোমাকে আলাদা করে কোনো, ওকে, তো এখানে ডিভাইন এনার্জি কিন্তু পুরোপুরিভাবে তাদের সমস্ত কিছুকে ঘেঁটে দিয়েছে, এবং ঘেঁটে দিয়েছে বলতে তাদের কর্মটা তাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এবং যা করছে তা সেটাই ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, সেটাই তার কাছে ঘুরে যাচ্ছে। ডিভাইন এনার্জি সমস্ত কিছু তাদের কাছে ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই তাদের পরবর্তী পদক্ষেপ, এবং এই পদক্ষেপে তাদের জীবনে সমস্ত কিছু বিগড়ে যাচ্ছে, কারণ এই সমস্ত কিছু তাদের কাছে ব্যাকফায়ার হচ্ছে। আচ্ছা, আমি আরও একটা দেখে দেবো, এটা কি তারা এই যা কিছু করছে তাতে কি তারা সফল হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা কিছু করছে তাতে কি তারা সফল হবে? ডিভাইন এনার্জি এই ব্ল্যাক রিচুয়াল যা কিছু করছে তাতে কি তারা সফল হবে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখো, তোমার জীবনে সেলিব্রেশন আসছে, তোমার জীবনে সুখী হতে চলেছো, তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসছে, তুমি সাম্রাজ্ঞী হতে চলেছো, সর্বদিক থেকে পরিপূর্ণ হতে চলেছো, তোমার এটা ইউনিভার্সের, ঈশ্বরের ইচ্ছে। তুমি তোমার জীবনে সমস্ত দিক থেকে সেলিব্রেশন, সুখী জীবনযাপন তুমি করতে চলেছো, তোমার প্রিয় মানুষ আসছে, তুমি তোমার জীবনে স্টেবল লাইফ, সর্বদিক থেকে পরিপূর্ণতা হতে চলেছে তোমার জীবনে। এগুলো স্পিরিটলি হবে, এবং যে বা যারা করছে তাদের উপরে ঈশ্বরের লাঠি পড়ছে, তারা তাদের কর্মা ফেস করবে, এবং যা কিছু করছে তাদের কাছে রিটার্ন গিয়ে ব্যাকফায়ার হচ্ছে। ওকে, তো তাদের জীবনে সমস্ত কিছু তারা নিজে থেকে ক্রিয়েট করছে। ওকে, তো এই ছিল তোমার শত্রুদের খোঁজ নিচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ কী হচ্ছে। ওকে, তো ভেরি পজিটিভ মেসেজ তোমার জন্য, এবং ডিভাইন এনার্জি তোমার জন্য অনেক কিছু তোমাকে দিতে চলেছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।